সাহাবায়ে কেরামরা বলেন যে জিকির করে করে যারা বেহুশ হয়ে পড়ে ওদের সাথে শয়তান। কেন শয়তান ওকে যদি বেহুশ করতে পারে তাহলে আর কিছু শুনবেও না, বুঝবেও না। শুনতে হলে তো আপনাকে হুঁশে থাকতে হবে, মানে আপনার পুরো দেহটা সচেতন থাকতে হবে, তবে শুনতে পারবেন, হেদায়েত শুনবেন, বুঝবেন। কিন্তু যে হাই হুল্লোড় করে চিৎকার করে একেবারে চিত হয়ে পড়ে গেছে, সাহাবায়ে কেরাম বলে এগুলি শয়তানের লক্ষণ। শয়তান তাকে এভাবে অচেতন করে ফেলেছে, যার ফলে সে কোরআন বুঝবেও না, শুনতেও পাবে না এবং হেদায়েতও পাবে না। কাজেই দেখেন না জিকির মাঝে মাঝে আপনার তো ইউটিউবে বা বিভিন্ন আপনি মোবাইলের পর্দায় আপনারা তো দেখতে পাচ্ছেন যে কত ধরনের জিকির আছে। এবং এই জিকিরের পিছনে আবার মানুষ আছে মনে হয় যে শীতকালে ঠান্ডা তো ওখানে যে একটু শরীর গরম করিয়ে আসি, এটা হলো সেই জিকির। তো যাই হোক, আমরা সবাই আল্লাহর কাছে যাব। আল্লাহ দেখেন এমন কোনো কথা বাকি রাখেন এই কোরআনে। আপনি কীভাবে জিকির করবেন, জিকির অবস্থাটা কী হবে, এটা আল্লাহ বলছেন। কোনোভাবেই উচ্চস্বরে জিকির করা আল্লাহর অনুমতি দেননি। কোরআনে কয়েক জায়গাতেই বলা আছে। সাহাবীরা জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, কাছে না দূরে? যদি কাছে হয়তো আস্তে ডাকবো, দূরে হলে জোরে ডাকবো। পরিষ্কার করেন আল্লাহ বলছেন ওই যে আলাকা ইবাদি আর নেই। যখন আপনার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন পড়ে, আপনি বলে দেন ফাইন্নি করিব, নিশ্চয়ই আমি নিকটে আছি। উজিব দাওয়াতার দায়, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই, ইদা দানি, যখন সে আমাকে ডাকে। অতএব ফালিয়াস্তাজিবুলি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আর আমি তাদের ডাকে সাড়া দেই, কিন্তু তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। তা আল্লাহ কাছে, এটা আল্লাহ বলে দিলেন। তারপরে এই সূরা আরাফে বলেছেন যে দুনাল জাহারে মিনাল কাউল বিল গুদুবি আসল, যে তোমরা স্বাভাবিকভাবে যে প্রকাশ্যে যে তোমরা একে অপরের সাথে বাক্য বিনিময় করো, এটা হলো জাহেরি কথা। তো এর চাইতে নিম্ন স্বরে তোমরা আল্লাহকে স্মরণ করবে। নামাজও এর চাইতে নিম্ন স্বরে তোমরা কেরাত পাঠ করবে। আপনি নামাজ যদি একটা মাইকে কেরাত লাগাই দেন, আপনি নামাজ পড়ছেন, এটা বাইরের লোকও কেরাত শুনতে পাচ্ছে, তাহলে এটা আপনি কি করলেন? মানুষকে গুনার মধ্যে লিপ্ত করলেন। তার কারণ কোরআন শুনলে তো কান লাগাইয়া শুনতে হবে, চুপ করতে হবে, এটা ফরজ, ওয়াজিব। তাহলে আপনি অযথা একটা মানুষের অজেব চাপাই দেবেন কেন? কাজে এই জন্য যতটুকু আওয়াজ প্রয়োজন ততটুকু আওয়াজ করেন। আমরা দেখছি এই রেল স্টেশনের পাশে কোন মসজিদ আল্লাহ জানে, তাদের মিলাদের ধাক্কা পুরো রেল স্টেশনে বসে শোনা যায় ব্যাপকভাবে, খুব বিরাট মিলাদ পড়ছে। তো এগুলা এই আলেমদের আল্লাহ তাআলা বিচার করবেন। এদের বিরুদ্ধে আপনি বল দেবেন, কিচ্ছু বুঝবে না, আপনার বিরুদ্ধে ফতুয়া দেবে যে উনি অমুক মানে না, তমুক মানে, এই উনি মিলাদকে মানে দিয়ে দেবে একটা, বাস। আর আমলোক মনে করে উনি এটা মানে না, তাহলে ওনার কথা শোনা যাবে না। তো যাই হোক, আপনারা কোরআন থেকে যে কথাটা শুনছেন এইটা বুঝে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, সে কি ওই ব্যক্তির সমান যার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং সে আল্লাহর পক্ষ থেকে যে নূর আল কোরআন, এই আল কোরআনের মধ্যে সে অবস্থান করছে, কোরআনের মধ্যে সে আছে, এই ব্যক্তির সাথে কি ওই ব্যক্তি সমান? কখনোই না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, অতএব ধ্বংস কঠিন অন্তর্বিশিষ্ট লোকদের জন্য, মিন যিকরিল্লাহ, আল্লাহর কোরআন থেকে। কোরআনে যাদের অন্তরটা নরম হয় না তাদের জন্য আল্লাহ বলছেন যে তাদের জন্য ধ্বংস, যে আল্লাহর কোরআন শুনলে তাদের অন্তরটা নম্র হয় না। কোরআন তেলাওয়াত করলে অথবা শুনলে মানুষের অন্তরটা নম্র হবে, ঈমান বাড়বে, শরীর শিহরিয়ে উঠবে এবং আস্তে আস্তে তার অন্তরটা আল্লাহর জিকিরের দিকে ঝুঁকে যাবে। এটা কোরআনে বলা আছে। তাহলে এখানে এই সারাহ শব্দটা আল্লাহ বলছেন, আফামান শারাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আল্লাহ তাআলা যার অন্তর, যার বক্ষস্থলকে উন্মুক্ত করে দেন। তাহলে এই সারাহা কথাটা কোরআনে বেশ কয়েকবার আসছে। আলাম নাশরে আসছে,
তারপর অন্য জায়গায় আছে মা ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এই সকল জায়গাতেই সারাহ শব্দের অর্থ আছে তার বক্ষস্থলকে উন্মুক্ত করে দেওয়া, ধারণ ক্ষমতা মানে বাড়িয়ে দেওয়া। যে কোরআনকে ধারণ করার জন্য তার অন্তরটাকে সম্প্রসারণ করে দেওয়া, বক্ষস্থলকে প্রশস্ত করে দেওয়া, এটি আল্লাহ বুঝাইছেন। এই সারাহ দ্বারা কোনো কাটা ছিটা বা কাটা এটা বোঝানো হয়নি। সম্প্রসারণ করা, উন্মুক্ত করা, প্রশস্ত করা, এ ধরনের অর্থটা বোঝাচ্ছে। তার কাটা ছিঁড়া যে না সেটা তো আপনারাই বোঝেন। আমরা এই সমাজে আমাদের তো আল্লাহ তাআলা অনেকের অন্তরটাকে কোরআনের জন্য খুলে দিয়েছে, তো এটা কি কাটছে আল্লাহ? তাহলে অন্তরকে খুলে দেওয়া এটা মানে কাটা ছিটা না। কিন্তু আল্লাহর রসুলের সিনা চাকের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, আমরাও সেগুলো পড়েছি, বলেছি মানুষের কাছে, কিন্তু গবেষণায় দেখা যায় যে এটা ঠিক না। কেন ঠিক না সেটা আপনারা নিজেরা বুঝতে পাবেন। আপনাদের অনেকের কাছেই রাহিকুল মাকতুম, রাসূলের জীবনীটা আছে না? রাসূলের জীবনী রাহিকুল মাকতুম আছে, সেইটার ৭৯ পৃষ্ঠায় আপনি দেখেন লেখা আছে জিবরিল আমিন তাকে ৫ বছর বয়সে, যখন তিনি হালিমায়ে সাদিয়ার বাড়িতে ছিলেন আল্লাহ রসুল, সেখানে বালকদের সাথে তিনি খেলাধুলা করতেছিলেন। এমন সময় ২ জন ফেরেশতা এসে তাকে চিৎ করে সয়ে বক্ষস্থল চিরে ফেললেন। চিরে ফেলে তার দিলটাকে বাইর করলেন এবং বললেন, তার থেকে একটা জিনিসকে পৃথক করলেন এবং বললেন, এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। ঠিক এই ভাষাটা আপনি দেখবেন ৭৯ পৃষ্ঠে, এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। তো এখন প্রশ্ন হলো যে মানুষের মধ্যে কি শয়তানের কোনো অংশ আছে? মানুষের মধ্যে যে ফুজুর এবং তাকওয়া, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলেন ওয়া নাফসু ওয়া মা সাওয়াহা, এর আগের আয়াত, যে কসম মানুষের, কসম আত্মার, অমান সাওয়াহা, এবং কসম তার যে আত্মাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। সাওয়াহা মানে যথাযথ নিয়মে, যেখানে হাত দরকার সেখানে হাত যতখানি লম্বা ততখানি প্রয়োজন, ততখানি লম্বা। চক্ষু কোন জায়গায় স্থাপন করতে হবে, নাক কোন জায়গায় স্থাপন করতে হবে, জিভ বা কান কোনখানে কোনটা স্থাপন করতে হবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ইনি যথাযথভাবে সৃষ্টি করেছেন। আর নাফসুম ওয়া মা সাওয়াহা, এটার আল্লাহ কসম করছেন। তো এই মানুষটাকে এভাবে ঠিকঠাক করে সৃষ্টি করার পরে আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া, ঢেলে দিয়েছেন তার মধ্যে, সংযুক্ত করছেন তার মধ্যে ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ নফসে আম্মারা আর নফসে মুতমাইন্না। এটা আল্লাহ করেছেন। মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া সৃষ্টি করার ব্যাপারেও আল্লাহ ছাড়া কারো অংশীদারিত্ব নাই। এখন ওই হাদিসে বলা হয়েছে যে জিবরিল আমিন তার দিলটাকে বাইর করে তার থেকে একটা জিনিস পৃথক করে বললেন, এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। তো মানুষের মধ্যে শয়তানের অংশ আছে, এই আকীদা রাখা সম্পূর্ণ শিরক। তার কারণে এই সৃষ্টির ভালো মন্দ, ফুজুর এবং তাকওয়া, এই দুটোই আল্লাহ নিজে তিনি স্থাপন করেন প্রত্যেকটা মানুষের মধ্যে। এটা সূরা রোমের মধ্যে দেখতে পারেন, সেখানে আল্লাহ বলছেন ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, যে সৃষ্টিগত নিয়ম, ফিতরাত মানে নেচার, প্রকৃতি, আল্লাহর সাধারণ নিয়ম, ফাতারান নাস আলাইহা, যে নিয়মের উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, তার এই সৃষ্টির পরিবর্তনকারী কেউ নাই, এটা কেউ পাল্টাতে পারবে না। তার যে খালক সৃষ্টি, এই সৃষ্টিটা আল্লাহর, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। তাহলে স্পষ্ট কোরআন এটা বলছে যে প্রত্যেকটা প্রাণীর সৃষ্টির সম্পূর্ণ বিষয়টা এটা আল্লাহর, এই সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া কারো কোনো অংশীদারিত্ব নাই। কিন্তু এই ধরনের অনেক হাদিস আছে, যেটা এই সিনা চাকের ব্যাপারে আমরা এগুলো পড়েছি, যে বাচ্চা ভূমিষ্ঠ হইলে শয়তান আইসা তাকে একটা ইংরেশন করে নফসে আম্মারার, আর ফেরেশতারা আইসা তাকে একটা ইংরেশন করে নফসে মুতমাইন্নার, এ ধরনের হাদিসও আছে। কিন্তু একথাও ঠিক নয়। তার কারণ সৃষ্টির সম্পূর্ণ বিষয়টাই এটা আল্লাহর একারই, এই সৃষ্টির মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নাই। তিনি একেবারে স্পষ্ট ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহুল খালক আল আমর, তোমরা সাবধান, সৃষ্টি তার, আদেশ তার। কাজে এই সৃষ্টির মধ্যে
কারো কোনো অংশীদারিত্ব নাই, অথচ এই হাদিসগুলো এরকম বলা আছে। এখন এগুলো গবেষণা না করে তো বের হয় না। যে হাদিসগুলো জাল, এই হাদিসগুলো রিসার্চ করলে দেখবেন যে এটার রেজাল্ট হলো মানুষকে শিরকের দিকে নিয়ে যাওয়া। আপনি স্পষ্ট ভাবেন, কোনো মানুষ যদি এই বিশ্বাস রাখে যে সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া কারো কোনো অংশীদারিত্ব আছে, এটা স্পষ্ট শিরক, কোনো সন্দেহ আছে? কিন্তু এটা আমাদের মুহাদ্দিসরা আমাদেরকে পড়াইছে, সব আলেমরা পড়ে। আমরা বললে তারা চিন্তা করে না, ফতুয়া দেয়, অমুকে হাদিস মানে না। ফতুয়া দেনেওয়ালা যে আলেমরা রেডি থাকেন, আল্লাহর কাছে হাজির হবেন, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ায় ফতুয়াবাজি করতেছেন কেন, যেমন পাবলিক তেমন আলেম, কাজে এই কথা ওরা শোনে ওইরকম মানুষে। কিন্তু কোনো জ্ঞানীরা আমাদের কথা প্রত্যাখ্যান করে না ইনশাল্লাহ। আর করবেন কেন? আপনারও তো জ্ঞান আছে, এটা আমি বানাই বললে হবে? জ্ঞান তো আপনারও আছে। কোনো সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া কারো কোনো অংশীদারিত্ব নাই। শয়তান কিছুই সৃষ্টি করতে পারে না, শুধু ওয়াসওয়াসা দিতে পারে, জোর করতেও পারে না, আপনাকে জোর করে নিয়ে যাবে এমন ক্ষমতাও নাই। শুধু ইল্লান দাওয়াতুকুম ফাসতাজাবতুমলি, শয়তানের বিবরণ, যেটা বিচার সমাপ্তির পরে শয়তানের জন্য, মানে বিচার যখন সমাপ্তি হয়ে যাবে, তো সর্বশেষ আল্লাহ তাআলা শয়তানকে বলবেন যে তুই আমার জান্নাত জাহান্নামগুলো চক্কর দিয়ে দেখতো, কোনো জায়গায় কোনো ফাঁকা আছে নাকি, সমস্ত বাড়িগুলো পরিপূর্ণ হয়েছে কি না। তো ও শয়তান দেখবে, দেখে বলবে যে জাহান্নামের সবচাইতে কঠিন জায়গা শাস্তির যেটা, এই জায়গাটা ফাঁকা। তা আল্লাহ বলবেন ওই তো তোমার জায়গা, ওখানে ঢোকো। ওখানে আল্লাহর হুকুমে ইবলিস ঢুকতে বাধ্য হবে। সে ঢোকার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিবেন, জাহান্নামের যে ঢাকনাটা, ওটার যেটা মানে দরজা, এটা বন্ধ করে দেওয়া হবে। এই জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ইয়ামা নাকুলুলে জাহান্নামা হালেম তালাতে। আল্লাহ বলেন, আমি সেদিন জাহান্নামকে জিজ্ঞাসা করব, তোমার কি পেট ভরেছে? তোমার পেট ভরেছে? তো জাহান্নাম উত্তর দিবে, অতাকুলু হালবেম মজিদ। সে বলবে, আরও আছে কি? তাহলে মনে হয় যে তার পেট ভরে নেই, তার তো নাই, সব দেওয়া হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পাখানা দোজখ রূপে চেপে ধরবেন। তখন জাহান্নাম কাত কাত করে 3টে ডাক দিবে আর বলবে যে আমি ফেটে যাচ্ছি, আমাকে আপনি ছেড়ে দেন। তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পাখানা দোজখ থেকে তুলে নেবেন এবং এই দোজখের প্রক্রিয়া, যেটা কর্মসূচিটা চলতে থাকবে। তো এইভাবে সব কিছু শেষ হওয়ার পরে দোজখের মধ্যে একটা আগুনের মেম্বার তৈরি করে দেওয়া হবে। সেই আগুনের মেম্বারে শয়তান দাঁড়িয়ে বসে ওখানে সে একটা বক্তব্য দেবে, যেটা সমস্ত মানুষ শুনতে পাবে, জান্নাত জাহান্নামীরা সকলে। বক্তব্যটা হলো এই, অকালা শাইতানুল আম্মা কুজিয়াল আমর। শয়তান বলবে যখন বিচার সমাপ্ত হবে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা সত্য প্রতিশ্রুতি। ওয়াদতুকুম ফাকলাফতুকুম, আর আমি যা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এটা ছিল মিথ্যা। ফালা তালুমুনি, এর সামনে আয়াত আছে যে আমি তোমাদেরকে জোর করতে পারি নাই। মা কানিন আলাইকুম মিন সুলতানিন ইল্লা দাওয়াতুকুম, সুলতান মানে ক্ষমতা, আমার এমন কোনো ক্ষমতা ছিল না যে তোমাদেরকে জোর করে আমি আমার পথে নিয়ে আসবো। ইল্লান দাওয়াতুকুম, ইহা ব্যতীত যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আমি তোমাদেরকে পরামর্শ দিয়েছি, কিন্তু তোমাদেরকে জোর করে আমার পথে নিয়ে আসার কোনো ক্ষমতা আমার ছিল না। কাজে আজকে আমি তোমাদেরকেও মুক্ত করতে পারছি না, তোমাদের উপকার করতে পারছি না, আর তোমরাও আমার উপকার করতে পারছো না। কাজে তোমরা আমাকে অভিশাপ করো না, তোমরা নিজেদেরকে অভিশাপ করো। ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। এটা হলো শয়তানের বক্তব্য, যেটা জাহান্নামে প্রবেশ করার পরে তার জন্য আগুনের মেম্বার তৈরি করে দেওয়া হবে, সেখানে বসে এই বক্তব্য বলবে। এটা সব কোরআনের আছে সবই। তাহলে আমরা নিশ্চিত যে শারাহাল্লাহু, এ হলো অন্তরকে সম্প্রসারিত করে দেওয়া, যাতে কোরআনকে সে ধারণ করতে পারে। কোরআন একটা বিরাট ব্যাপার, এটা ধারণ করা আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব না।
এই জন্য আপনারা এই মাদ্রাসা পড়াটাই কোনো জরুরি বিষয় না। কোরআন নিয়ে যারা চিন্তা গবেষণা করেন আপনাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দান করতে পারেন। বিশ্বে এমন বহু লোক আছে যারা কোনোদিন মাদ্রাসায় পা রাখে নাই, কিন্তু তারা বড় বড় পণ্ডিত এবং কোরআনের উপরে অনেক জ্ঞান তারা রাখে। এরকম বিশ্বে বহু মানুষ আছে। কাজে মাদ্রাসা পড়াটাই এটা জরুরি কিছু না। রাসূলের সাহাবীরা কি কোনো মাদ্রাসায় পড়েছে? রাসূলের জামানায় এরকম কোনো সিস্টেম ছিল মাদ্রাসায় যে 18 বছর পর্যন্ত 18 ক্লাস পড়বে ছিল? তারা শুধু রাসূলের জীবন তিনি কি করেছেন এইটাকে তারা তিলে তিলে ধরে রেখেছেন। রাসূলের নামাজ, রাসূলের উযু, রাসূলের রোজা, রাসূলের ইতিকাফ, রাসূলের হজ, রাসূলের যাকাত, এইগুলি আমরা তাদের থেকে গ্রহণ করছি। আর এইগুলো পড়ে পড়ে আমরা মাওলানা হচ্ছি, মৌলবী হচ্ছি, কিন্তু তারা তো কোনো মাদ্রাসায় পড়ে না, তারা শুধু রাসূলের আনুগত্য সঠিকভাবে করেছেন। কাজে এই জন্য বিষয়টা বুঝতে হবে, মনে কোনো দুর্বলতা লাগবেন না যে আমি মাদ্রাসায় পড়িনি, তা না। আপনি কোরআন সঠিকভাবে অধ্যয়ন করেন, রাসূলের জীবনীটা পড়েন। আমার জীবনী আপনারা পড়েছেন, 2-4 জনের সমাপ্ত করেছেন। সংক্ষেপে আশা করি সব জিনিস সেটার মধ্যে আছে, সংক্ষিপ্ত আকারে। একটা বই খুব বড় হলে 500 পৃষ্ঠা হলে মানুষ পড়তে ক্লান্ত হয়। আর আমার বইগুলো দেখবেন ছোট, কিন্তু মধ্যে কোনো জিনিস এমন নাই যেটা আপনার বাদ পড়েছে, সবগুলি আছে। এটা বলার বা লেখার একটা ধরন আছে অন্যরকম। যাই হোক, আল্লাহ যেভাবে তৌফিক দিয়ে আমরা পড়ে দেখেন, খুব সহজেই এগুলো আপনারা পাবেন, রাসূলের জীবনের মূল বিষয়গুলি। আল্লাহ আনজালা আহসানাল হাদিস, আল্লাহ নাজেল করেছেন সর্বোত্তম বাণী। হাদিস শব্দের অর্থ বাণী, কথা। আল্লাহ তাআলা নাজেল করেছেন আহসানাল হাদিস, সর্বোত্তম বাণী, এসে ভালো আর কিছু নাই। কেতাবান, এগুলি লিখিত, মুতাশাবিহান, এবং এগুলো পরস্পর সামঞ্জস্যপূর্ণ, পরস্পর সাদৃশ্য, একটা আরেকটা একসাথে মেলে। মুতাশাবিহান, সাদৃশ্য, সামঞ্জস্যপূর্ণ। মাসানিয়া, যা দুবার করে পাঠ করা হয়, বা দুবার করে যেটা আল্লাহ নাজেল করেছেন। এই দুবার করে এর অর্থটা হলো, সূরা ফাতিহা তো আমরা দুবার করে পড়ি, প্রত্যেক সালাতে দুবার ফাতিহা আমাদের অনিবার্য। আর এই দুবারের আরেকটা অর্থ আছে, সেটা হলো এই যে আল্লাহ তাআলা একটা আয়াত যদি জান্নাত সম্পর্কে বলেন, তো আর একটা আয়াত তার পাশেই দোজখ সম্পর্কে আল্লাহ বলেন। এটি নিয়ে মাসানিয়া, দুবার। কি বুঝতে পারছেন? একটা আয়াত মুমিনদের উপলক্ষে বলেন, আর একটা আয়াত কাফেরদের উপলক্ষে আল্লাহ তাআলা বর্ণনা, এই জন্য মাসানিয়া, দুবার, দুরকম। মাসনা শব্দের অর্থ দুই, যে সূরা নিসায় পড়ছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা রুবা, তোমাদের পছন্দ মতো স্ত্রীদেরকে তোমরা বিয়ে করো 2, 3, 4, সেখানে কী বলে? মাসনা। এই মাসনার বহু বচন মাসানিয়া, মানে একটা দুবার না, এটা বহুবার দুবার। যেখানেই আল্লাহ উপরে জান্নাতের কথা বলেছেন, পরবর্তীতে জাহান্নামের কথা বলেছেন, অথবা কোথাও আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন, পরবর্তীতে আল্লাহ জান্নাতের কথা বলেছেন। এইটা হলো মাসানিয়া, দুবার করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কি বুঝতে পারছেন কথা? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাকশাইরু মানে শ্রিঙ্ক, মানে শিহরিয়ে ওঠে, শিহরিয়ে ওঠে তাদের চামড়াগুলি। আল্লাযিনা, কাদের? আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে। এই কোরআন আয়াত শুনলে তাদের চামড়া শিহরিয়ে ওঠে। তারপর কি হয়? সুম্মা তালিনু জুলুদুহুম, এরপর তাদের চামড়াগুলি আস্তে আস্তে নরম হয়ে যায়। শিহরিয়ে ওঠে, সেটা কঠিন অবস্থা ধারণ করে না, আস্তে আস্তে সে নরম হয়ে যায়। কুলুবুহুম আলা যিকরিল্লাহ, এবং তাদের অন্তরগুলি আল্লাহর স্মরণে ধাবিত হয়, আল্লাহর স্মরণ অভিমুখী হয়। এভাবে তার অন্তরটা, চামড়া শিহরে ওঠে, তারপর সে নরম হয়, তারপর অন্তরটা আল্লাহর স্মরণের দিকে অগ্রসর হয়। এই অবস্থা যাদের হবে, যালিকা হুদাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করে এই অবস্থাটা যদি আপনার সৃষ্টি হয়, যে শোনা মাত্রই আপনার শরীরটা শিহরিয়ে উঠল, তারপর নরম হলো, তারপর আপনার অন্তরটা আল্লাহ অভিমুখী হলো, আল্লাহর স্মরণ অভিমুখী হলো, এটা যদি হয়, তা আল্লাহ বলছেন যালিকা হুদাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শন।
ইয়াদি বিমা ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে এইভাবে পথ দেখান। অমায়ুদ্দুল্লাহু ফামালাহু মিনহাদ, এবং যাকে আল্লাহ বিপদগামী করেন আপনি তার জন্য কোনো পথ প্রদর্শক পাবেন না। এখন আল্লাহর এই স্মরণের মধ্যে কোরআন, জিকির, তাসবিহ সবই এটার মধ্যে আসতেছে। সাহাবায়ে কেরামরা বলেন যে জিকির করে করে যারা বেহুশ হয়ে পড়ে ওদের সাথে শয়তান। কেন শয়তান ওকে যদি বেহুশ করতে পারে তাহলে আর কিছু শুনবেও না, বুঝবেও না। শুনতে হলে তো আপনাকে হুঁশে থাকতে হবে, মানে আপনার পুরো দেহটা সচেতন থাকতে হবে, তবে শুনতে পারবেন, হেদায়েত শুনবেন, বুঝবেন। কিন্তু যে হাইহুল্লোড় করে চিৎকার করে একেবারে চিত হয়ে পড়ে গেছে, সাহাবায়ে কেরাম বলে এগুলি শয়তানের লক্ষণ। শয়তান তাকে এভাবে অচেতন করে ফেলেছে, যার ফলে সে কোরআন বুঝবেও না, শুনতেও পাবে না এবং হেদায়েতও পাবে না। কাজেই দেখেন না জিকির মাঝে মাঝে আপনার তো ইউটিউবে বা বিভিন্ন আপনি মোবাইলের পর্দায় আপনারা তো দেখতে পাচ্ছেন যে কত ধরনের জিকির আছে। এবং এই জিকিরের পিছনে আবার মানুষ আছে মনে হয় যে শীতকালে ঠান্ডা তো ওখানে যে একটু শরীর গরম করিয়ে আসি, এটা হলো সেই জিকির। তো যাই হোক, আমরা সবাই আল্লাহর কাছে যাব। আল্লাহ দেখেন এমন কোনো কথা বাকি রাখেন এই কোরআনে। আপনি কীভাবে জিকির করবেন, জিকির অবস্থাটা কী হবে, এটা আল্লাহ বলছেন। কোনোভাবেই উচ্চস্বরে জিকির করা আল্লাহর অনুমতি দেননি। কোরআনে কয়েক জায়গাতেই বলা আছে। সাহাবীরা জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, কাছে না দূরে? যদি কাছে হয়তো আস্তে ডাকবো, দূরে হলে জোরে ডাকবো। পরিষ্কার করেন আল্লাহ বলছেন, ওই যে আলাকা ইবাদিয়ান নেই, যখন আপনার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন পড়ে আপনি বলে দেন ফাইন্নি করিব, নিশ্চয়ই আমি নিকটে আছি। উজিব দাওয়াতার দায়, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই, ইদা দানি, যখন সে আমাকে ডাকে। অতএব ফালিয়াস্তাজিবুলি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আর আমি তাদের ডাকে সাড়া দেই, কিন্তু তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। তা আল্লাহ কাছে, এটা আল্লাহ বলে দিলেন। তারপরে এই সূরা আরাফে বলেছেন যে দুনাল জাহারে মিনাল কাউল বিল গুদবি আসল, যে তোমরা স্বাভাবিকভাবে যে প্রকাশ্যে যে তোমরা একে অপরের সাথে বাক্য বিনিময় করো, এটা হলো জাহেরি কথা। তো এর চাইতে নিম্ন স্বরে তোমরা আল্লাহকে স্মরণ করবে। নামাজও এর চাইতে নিম্ন স্বরে তোমরা কেরাত পাঠ করবে। আপনি নামাজ যদি একটা মাইকে কেরাত লাগাই দেন, আপনি নামাজ পড়ছেন, এটা বাইরের লোকও কেরাত শুনতে পাচ্ছে, তাহলে এটা আপনি কি করলেন? মানুষকে গুনার মধ্যে লিপ্ত করলেন। তার কারণ কোরআন শুনলে তো কান লাগাইয়া শুনতে হবে, চুপ করতে হবে, এটা ফরজ, ওয়াজিব। তাহলে আপনি অযথা একটা মানুষের অজেব চাপাই দেবেন কেন? কাজে এই জন্য যতটুকু আওয়াজ প্রয়োজন ততটুকু আওয়াজ করেন। আমরা দেখছি এই রেল স্টেশনের পাশে কোন মসজিদ আল্লাহ জানে, তাদের মিলাদের ধাক্কা পুরো রেল স্টেশনে বসে শোনা যায় ব্যাপকভাবে, খুব বিরাট মিলাদ পড়ছে। তো এগুলা এই আলেমদের আল্লাহ তাআলা বিচার করবেন। এদের বিরুদ্ধে আপনি বল দেবেন, কিচ্ছু বুঝবে না, আপনার বিরুদ্ধে ফতুয়া দেবে যে উনি অমুক মানে না, তমুক মানে, এই উনি মিলাদকে মানে দিয়ে দেবে একটা, বাস। আর আমলোক মনে করে উনি এইটা মানে না, তাহলে ওনার কথা শোনা যাবে না। তো যাই হোক, আপনারা কোরআন থেকে যে কথাটা শুনছেন এইটা বুঝে নেন যে আল্লাহ তাআলা সবসময়ই নিম্ন স্বরে, সূরা লোকমানে বলেছেন আকসিদ ফি মাশিয়াকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতিলা সাওতুল হামির। তুমি চলার ক্ষেত্রে মধ্যম পন্থায় চলাফেরা করো, লম্ফ ঝম্প দিয়ে চলিও না। আকসিদ ফি মাশিয়াকা ওয়াগদুদ মিন সাওতিকা, এবং তোমার আওয়াজ কণ্ঠস্বরকে তুমি নিম্ন করো, নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতিলা সাওতুল হামির, নিশ্চয়ই আল্লাহর কাছে অপছন্দনীয় ডাক হচ্ছে গাধার ডাক। গাধার মতো তোমার চিৎকার করো না। এখন আমাদের দেখবেন এই বিভিন্ন তরিকায় যে লক্ষ লক্ষ মানুষ যেসব তরিকায় দৌড়াচ্ছে, তারা এগুলি কি মানে? তাহলে আপনারা দৌড়াচ্ছেন কেন? শয়তানে আপনাদেরকে তারাই নিয়ে যাচ্ছে নাকি? আমি তো বুঝি না। সরাসরি কোরআনের বিরুদ্ধে যারা কাজ করে তাদের দলটাই ভারী দেশে দেখবেন। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? আপনারা কোরআনের সাথে মিলেন, যাদের আমলগুলি কোরআনের খেলাফ তাদেরই দলটা ভারী, আর কোরআনের পক্ষে যারা তাদের দলটা ছোট। এটা থাকবেই, এটা তো আল্লাহ সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতে বলেই দিয়েছেন। তো এগুলি খুব দুঃখজনক ব্যাপার।
আপনারা এগুলো ভালো করে বুঝে নেন। এবং গাধার ডাক ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণীর আওয়াজ আল্লাহর জিকির। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর কাছে অপছন্দনীয় ডাক হচ্ছে গাধার ডাক, কাজে তোমরা মানুষ হয়ে গাধার মতো চিৎকার করো না, নিম্নস্বরে কথা বলো। খাইবার যুদ্ধ থেকে ফেরার সময় মদিনায় প্রত্যাবর্তনের সময় একজন সাহাবী একটু জোরে আল্লাহর জিকির করছিল, তখন আল্লাহর সাথে সাথে তাকে ধমক দিলেন যে তুমি কোনো অন্ধনা বধিরকে শোনাচ্ছ, চিৎকার করো কেন? কানে কম শোনে যারা তাদেরকে জোরে শোনাইতে হয়, তো তুমি কাকে শোনাচ্ছ? সে কি বধির? তুমি কাকে শোনাচ্ছ? চিৎকার করছো কেন? তাহলে কোরআন এবং হাদিস উভয় ক্ষেত্রেই আমরা যে আদেশটা পাচ্ছি সেটা অমান্য করে আমরা এই জলিল জিকির, তা ইল্লাল্লাহ জিকির, এর উপরে 520টার বই লেখা হয়ে গেছে। কি দরকার? আপনি এই 520টা বই পড়বেন, কোরআনের একটা আয়াত শেখেন। হ্যাঁ, ইল্লাল্লাহ জিকির করতে হবে, তারপরে জোরে জিকির করতে হবে। এই সবগুলি সমাজে থাকা সত্ত্বেও তারা নিজেদের মধ্যে এটা সংশোধন আনয়ন করে না, তারপরও মানুষ তাদের দলে। আল্লাহ ভালো জানেন এর উদ্দেশ্যটা কী, কিন্তু এরা যে কোরআন বিরোধী তাতে কোনো সন্দেহ নাই। আফামাইয়াত্তাকি বিওয়াজি সু আল আযাবে ইয়াউমাল কিয়ামা, যে তার মুখমণ্ডলের সাহায্যে আযাবকে ঠেকাবে কিয়ামতের দিন। মুখমণ্ডল তারা আযাবকে ঠেকাবে, তার কারণ তার হাত পাগুলি বাঁধা থাকবে। মানুষের কাছে কোনো আঘাত আসলে সে যাই হোক সে হাত দ্বারা ঠেকাবার চেষ্টা করে, কিন্তু তার হাতগুলি থাকবে বাঁধা অবস্থায়, যার জন্য সে হাত দ্বারা এটাকে প্রতিহত করার চেষ্টা করতে পারবে না, সে মুখমণ্ডল দ্বারা ঠেকাতে চেষ্টা করবে। তো কী হবে তাতে? তা আল্লাহ তাআলা বলেন যে তার মুখমণ্ডলের সাহায্যে কিয়ামতের দিবস শাস্তিকে ফিরাতে চেষ্টা করবে, তার কী অবস্থা হবে? এটা আপনারাই বুঝতে পারছেন যে কী অবস্থা হবে। আল্লাহ বলেন অকিল আলে জালিমিনা, বলা হবে জালেমদেরকে জুকু মা কুনতুম তাকসিবুন, তোমরা উহার স্বাদ গ্রহণ করো যা তোমরা পৃথিবীতে অর্জন করতেছিলে, যা উপার্জন করছো তারই শাস্তি, অধিক না কমও না। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন এদের পূর্বে যারা ছিল তারাও রাসূলকে অস্বীকার করেছে। ফাআতাহুমুল আযাব, অতঃপর এসেছে তাদের কাছে শাস্তি, মিন হাইসু লা ইয়াশউরুন, এমন অবস্থায় যে তারা তা বুঝতে পারে নাই যে কোন দিক থেকে শাস্তিটা আসলো। এই আদ জাতির উপরে শাস্তিটা আসে একটা মেঘ, কালো মেঘ, বহু বছর পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। তো ওই মেঘ দেখে সবাই ওই মেঘের নিচে গেছে যে প্রচুর বৃষ্টি হবে, আমরা বৃষ্টি লাভ করব। তো ওই মেঘ থেকে তাদের উপরে অগ্নিবৃষ্টি হয়েছে, আগুনের বৃষ্টি, সব তারা ধ্বংস হয়েছে। তো এই জন্য বলছে মেনহাইসু লা ইয়াশউরুন, যে শাস্তিটা এমনভাবে আসবে যেটা তারা বুঝতে পারবে না যে শাস্তি আসতেছে। ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, স্বাদ গ্রহণ করিয়েছেন আল্লাহ তাদেরকে অপমানের এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ অপমান করেছে, অপমানজনক শাস্তি তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। ওলা আযাবুল আখিরাতি আকবার, আর পরকালের শাস্তি সবচেয়ে বড়, পরকালের শাস্তি আকবার সবচেয়ে বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বর্ণনা করেছি মানুষের উদ্দেশ্যে, নিশ্চয়ই আমি বর্ণনা করেছি মানুষের উদ্দেশ্যে, ফি হাযাল কোরআন, এই কোরআনের মধ্যে, মিন কুল্লি মাসাল, সমস্ত দৃষ্টান্তগুলি আমি এই কোরআনে উদ্ধৃত করেছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। সকল বিষয় আপনি যে বিষয়টা অনুসন্ধান করবেন কোরআনে আপনি এটা পাবেন। আর কোরআনান আরবিয়া, এই কোরআন হলো আরবি কোরআন, আরবি ভাষায় এই কোরআন নাজেল হয়েছে। যে সমাজে এই কোরআন নাজেল হয়েছে তাদের মাতৃভাষা ছিল আরবি, এই জন্য আরবি ভাষায় আল্লাহ তাআলা তাদের মাঝে
কোরআন নাজেল করেছেন। গায়রা জি ওয়াজেন এবং অপরিবর্তনশীল, এর মধ্যে কোনো পরিবর্তন করা সম্ভব না। কিন্তু আমাদের আলেমদের মধ্যে কোনো কোনো আলেমরা যারা দাবি করেন, আমরা রিসার্চ করছি, তারা বলেন যে প্রতি 5 বছর পর পর কোরআনের সংস্কার হওয়া দরকার। নাউজুবিল্লাহ বলেন। এক গবেষক লেখছে যে কোরআন হচ্ছে সমস্ত আসমানি কেতাবের সর্বশেষ সংস্কার। কি বলতে পারছেন? পৃথিবীতে যতগুলি আসমানি কেতাব আছে এগুলো আস্তে আস্তে আল্লাহ সংস্কার করেছে। কোরআন হচ্ছে সমস্ত আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ সংস্কার। তো এই কথা যে বলে, আমি মনে করি যে তার মানে সে কাউ হেডেড, এটা গরু মাকড়া কথা, এটা ধৈর্য মানে না আমার। তারা যত ডিগ্রির মালিক হোক, আপনি বোঝেন প্রত্যেক জাতির জন্য একটা আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন, এবং ওই জাতির পরীক্ষার প্রশ্নপত্র হলো ওই কিতাব, এবং ওই কিতাব দ্বারা তারা উত্তরপত্র লিখেছে, এটা তাদের গড়ায় আমলনামা। হাসের ময়দানে ওই কিতাব এবং আমলনামা এই দুইটা দিয়ে তাদের রেজাল্ট দেওয়া হবে। এখন ওই কিতাব যদি সংস্কার করে, তাহলে উত্তরপত্রের সাথে প্রশ্নপত্র মিলবে? তাহলে এই জন্য বলছে যে কাউ হেডেড, গরু মাকড়া মগজেরা, যারা এই কথা যারা বলে যে কোরআন সমস্ত আসমানি কিতাবের সর্বশেষ সংস্কার। কি বুঝতে পারলেন? যে যুগের জন্য যেটা প্রয়োজন সেই যুগ বুঝুক আল্লাহ তাআলা সে তাদের জন্য সেই কিতাব নাযিল করছে, এবং ওর একটা অক্ষর পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। এবং ওই কিতাব ওই জাতির জন্য ছিল প্রশ্নপত্র, এবং ওই কিতাবে আছে তার দ্বারা তাদের উত্তরপত্র গলায় আমলনামা হয়েছে। হাসরের ময়দানে ওই কিতাব দ্বারা তাদের বিচার করা হবে। তো আসমানি কিতাবের সংস্কার কী করে হতে পারে? এটা কি আপনার বাবার বানানো বিল্ডিং যে পুরানো বিল্ডিং সংস্কার করেন? এটা আল্লাহর কিতাব, এটা সংস্কার করার ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ বলছেন কি গায়রা জি ওয়াজেন, যে এমন একটা বস্তু, এমন একটা জিনিস এই আল্লাহ কোরআন, যে এটার মধ্যে কোনো রকম বক্রতা নাই, কোনো রকম পরিবর্তন করার ক্ষমতা নাই। লাল্লাম ইয়াত্তাকুন, সম্ভবত তারা আল্লাহকে ভয় করবে। তো এই জন্য আপনারা বিভিন্ন লেখকের পড়া, কোন আলেমদের লেখা পড়বেন, কার বই পড়বেন, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। দুনিয়া একটা কাগজপত্র সঠিকভাবে না দেখে যদি জমি কেনেন, তাহলে আপনি দেখবেন যে আপনি ফেল। এই আমার নাম মোজাম্মেল হক বুটু মিয়া, এই হলো এই ভোলাহাট থানার একটা লোক। সে এই রাজশাহী শহরে 45 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি কিনেছিল, কিন্তু দেখা গেছে যে বাড়িটা এর আগেই বিক্রি হওয়া অন্য নামে। সেই লোকটা শেষ পর্যন্ত হার্টফেল করে মারা গেছে। কত বড় আঘাত যে একটা বাড়ি সে কিনেছে, তাদের এলাকার জমি জমা ফসলি জমি বিক্রি টিক্রি করে টাকা সংগ্রহ করে 45 লক্ষ টাকা দিয়ে সে বাড়ি সংগ্রহ কিনেছে। সেই বাড়িটা তার না, সে বাড়িটা আগেই বিক্রি হয়ে আছে। তো কাগজপত্র ভালো করে না দেখলে যেমন দুনিয়ায় আপনারা বিপদে পড়েন, আল্লাহর কাছেও বিপদে পড়বেন। কাগজপত্র ভালো করে দেখে নিন যে আল্লাহ কি বলছে, সেটা ভালো করে বুঝে নিন। আপনারা কি সহজে এ কথা কেউ বুঝতে পারেন যে যে কোরআন হচ্ছে সমস্ত আসমানি কিতাবের সর্বশেষ সংস্কার? এই কথাটা যে এত বড় ভুল, এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? এমনিই কাজে এই জন্য এগুলা গবেষণা চিন্তা করতে হবে। এবং আল্লাহ রসুল বলছেন আল ইলমু দীনুন ফালা মান্না আম্মান তাখুজুনা দীনাকুম, এটা হাদিস। আল্লাহ রসুল বলছেন তোমরা যে জ্ঞান অর্জন করো, এটাই তোমাদের দিন, এইটাই তোমাদের জীবন বিধান, এইটাই তোমাদের সব কিছু। কিন্তু ফালা মান্না, অবশ্যই তোমরা জেনে নাও, আম্মান তাখুজুনা দীনাকুম, যে তোমরা এই দিন, তোমাদের এই জীবন বিধান তোমরা কার থেকে গ্রহণ করছো সেটা জেনে নাও, বুঝে নাও। যেন তেন মানুষ একটা বলে আর পোশাক পরিয়ে কথা বললেই তার কথা তোমরা শোনো না। এটা আল্লাহ রসুলের হাদিস। তোমরা জেনে নাও, দেখে নাও ভালো করে কার থেকে তোমরা দিন গ্রহণ করছো। ফালা মান্না আম্মান তাখুজুনা দীনাকুম, আল্লাহ রসুলের হাদিস। জরাবাল্লাহ মাসাল্লাহ রাজুলান ফিয়ে সুরাকাও মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামার রাজুল হালিয়াস্তাবিয়ারে মাসালা। কত সুন্দর কথা দেখেন।
জরাবাল্লাহ মাসালান, উপরে বলছে সমস্ত দৃষ্টান্ত কোরআন আল্লাহ বর্ণনা করেছেন, এখানে একটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। জরাবাল্লাহ মাসালান বর্ণনা করছেন আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত? রাজুলান ফিহে সুরাকা, এক ব্যক্তি তার অনেক মালিক, এক ব্যক্তি ৩-৪ জন মালিক, ৩-৪ জনের সে গোলাম, মোতাশা কিছু না, এবং সেই মালিকরা পরস্পর বিরোধী। সেই ৫ জন মালিকের যে গোলাম, সেই মালিকরা আবার পরস্পর বিরোধী, তাদের মধ্যে কোনো ঐক্য নাই। এখন এক মালিক বলে, এই তুই আমার কাজ কর, আর এই তুই আমার কাজ কর, এই তুই আমার কাজ, এন কার কাজ করবে বলেন? তারা কাউকে ছাড় দিবে না, তারা পরস্পর মোতাশা কিছু না, পরস্পর বিরোধী। এইরকম যদি হয়, সেই ব্যক্তি আর অন্য এক ব্যক্তি রাজুলান সালামান রাজুলেন, সে এক ব্যক্তিরই গোলাম এবং এক ব্যক্তির কাছেই সে আত্মসমর্পণ করা। তাহলে যে যার এক মালিক এক ব্যক্তির কাছে আত্মসমর্পণ করছে, সে ভালো না যে এমন মানুষ যে তার মালিক হলো ৫ জন এবং সবাই তার পরস্পর বিরোধী? এই জন্য আল্লাহ মোর্শেকদের বলছেন, তুমি কার হুকুম মানো? আমরাও তো এই পজিশনে আছি যে কিছু হুকুম আল্লাহর মানি আর কিছু হুকুম ইহুদি খ্রিস্টানদের মানি। এই সমস্যাটা কিন্তু আমাদের মধ্যেও আছে, দেখেন, আপনি ভেবে দেখেন। তো এইগুলি হলো ভাবার বিষয়। কোন দোয়া ফলে জান্নাতের দরজা খুলে যাবে আর কোন দোয়া ফলে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে, এই দোয়া খুঁজিয়েন না। এই দোয়ায় দরজা বন্ধ হবে না, দোয়ায় দরজা খুলবে না। এটা সম্পূর্ণ আমলের উপরে নির্ভর করে আপনার রেজাল্ট দেওয়া হবে। এই যে মৌখিক ওয়াজ, এগুলোর কোনো মূল্য না, এগুলো জাল সব। আপনি দোয়া ফলে দরজা খুলবে আর দোয়া ফলে দরজা বন্ধ হয়ে যাবে, এটা আল্লাহ বলছে কোথাও? আল্লাহ সব জায়গায় বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাত, ঈমান আনবা, ভালো কাজ করবা। তুমি দোয়া ফলে দরজা খুলবে, এটা আল্লাহ কোথায় বলছেন? জিকির, এগুলির কথা আল্লাহ বলেছেন যে এই পবিত্র বাক্যগুলি আল্লাহর আরশে, আল্লাহর আকাশে আরোহণযোগ্য। কিন্তু আল আমালুস সালিহু ইয়ারফাহু, সূরা ফাতিরের 10 নম্বর আয়াত দেখেন, যে আমলে সালেহ যদি থাকে তাহলে তার জিকির, আজকার, হামদ, সানা, তাসবিহ এগুলি আকাশে আরোহণযোগ্য। কিন্তু আমলে সালেহ না থাকলে এগুলি আকাশে উঠবে না। মেইন পেপারে পাস না করলে অতিরিক্ত সাবজেক্টের নাম্বার আপনার নাম্বারের সাথে যোগ হবে না। এগুলি সব কোরআনে বলা আছে, কিন্তু এগুলি বড় বড় বক্তার আওয়াজ করে, এই দোয়া পড়লে জান্নাতের দরজা খুলে যাবে, উজুর পরে এই দোয়া পড়লে বেহেশতের 8টা দরজা খুলে যাবে, এই দোয়া পড়লে একেবারে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। দোজখের দরজা নাকি দোয়া পড়ায় বন্ধ হবে? তাহলে কি সমাজের মানুষ! এবং আমাদেরকে বলে যে হুজুর আপনার কোনো দোয়ার কেতাব লেখেন নেই। দোয়ার কেতাব আমি লিখছি কিনা, কি করবেন মানুষ? এটা তো আলেমদের কাছেই শিখেছে, তারা তো নিজেরা শেখে নাই, এটাও তার আলেমদের কাছ থেকে শিখেছে। কাজে এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে কার থেকে তুমি জ্ঞান আহরণ করছো, তুমি দেখে নাও যে আসলে সে কি। এই দৃষ্টান্তটা কত সুন্দর যে একজনের একাধিক মালিক, প্রত্যেক মালিক পরস্পর বিরোধী, এই গোলাম কাকে খুশি করবে? আর আরেকজন রাজুলান সালামান রাজুলেন, সে এক ব্যক্তি এবং এক ব্যক্তির কাছে আত্মসমর্পণ করা এবং তার কাছেই তার ভালো মন্দ সব কিছু ন্যস্ত করা। এই দুইটা মানুষের কোন মানুষটা ভালো, কোন মানুষটা নিরাপদ বলেন? কাজে এক আল্লাহর দিকে, এক আল্লাহ বিমুখ হতে হবে। আমাদের সমাজের অধিকাংশ আমরা আলেম ওলামা যখন যেমন তখন তেমন, যখন যে সরকার হয় তখন আমরা সেই সরকারমুখী হয়ে যাই, আমাদের কাজকর্ম, চাকরি বাকরি সব ঠিক, এরপরে আল্লাহর ধর্মকর্ম যা আছে তাই, এর পরে। আগে হলো আমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ঠিক রাখা। এই তো অবস্থা আমাদের। এটাকে বলা হয় মোদাহানাত। বাতিলের সাথে আপোষ করা এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। বাতিলের সাথে আপোষ করা মোদাহানাত। এ ব্যাপারে আপনারা সজাগ থাকেন। যদিও আমরা অনেক সময় ইহুদি খ্রিস্টানদের আইন মানতে বাধ্য থাকি, তবু অন্তত অন্তরে সেটার প্রতি আমাদের ঘৃণা থাকতে হবে এবং সেটাকে যদি রিমুভ করার কোনো পন্থা থাকে তবে সেই পন্থা আমাদের অবলম্বন করতে হবে এবং কোনো দল যদি এটার পক্ষে কাজ করে তা আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে আল্লাহর কাছে আমাদের রেকর্ড থাকবে যে আমরা মানে আন্ডার কম্পালশন এটা আমরা করছি, কিন্তু আমাদের মনের ইচ্ছা এটা ছিল না। আল্লাহ বলেন হালিয়াস্তাবিয়ানে মাসালা, এই দুইটা দৃষ্টান্ত কি সমান? যে এক গোলামের এক মালিক আর এক গোলামের একাধিক মালিক এবং মালিকরা সবাই পরস্পর বিরোধী।
ওই গোলাম কাকে খুশি করবে, কার কাজ সে করবে? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহর সামনে কি বললেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বাল আকসারহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই এই বিষয়গুলি জানে না। এরপরে সামনে আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। আপনার সাথে যারা তর্কে লিপ্ত হয়, আপনাকে যারা প্রত্যাখ্যান করে, তারাও মৃত্যুবরণ করবে, আপনিও মৃত্যুবরণ করবেন। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপর নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন তোমাদের রবের কাছে, রবের সামনে তোমরা তর্কে বিতর্কে লিপ্ত হবে। এটা বিরাট ব্যাপার, রবের সামনে আবার তর্ক বিতর্ক কি? সাহাবায়ে কেরাম বলেন যে এটা আমরা বুঝতে পারছিলাম না যে রবের সামনে আমরা কি নিয়ে তর্ক বিতর্ক করব। কিন্তু পরবর্তীতে আমরা এটা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিবেন তর্ক বিতর্কের, যে তোমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন হত্যা করেছো? তোমরা হযরত আলীর বিরুদ্ধে কেন যুদ্ধ করেছো? তোমরা নিজেরা মারামারি করে 70,000 মানুষের প্রাণ নষ্ট করেছো। 25 আর 45, জঙ্গে জামালে 25,000, জঙ্গে সিফিনে 45,000, এই 70,000 মুসলমানদের প্রাণ নষ্ট তোমরা করেছো। এইটার যুক্তিতর্ক স্থাপন করে তোমরা কেন করলে? সাহাবায়ে কেরাম বলেন যে এই ঘটনার যুক্তিতর্ক স্থাপন করার জন্য আল্লাহ আমাদেরকে বলবেন যে তোমরা এটা প্রমাণ করো যে তোমরা কেন এটা করলে। কি একটা মারাত্মক দুঃখজনক কথা। হযরত আলী জান্নাতের রোকন, এবং তিনি এমন এক সাহাবী যে আল্লাহ রসুলের অন্তত যারা 5 জন ইমানদার, তার মধ্যে উনি ইমানদারের মধ্যে সর্বপ্রথম বিবি খাদিজা, এবং ওই ঘরে হযরত আলী 10 বছরের বালক তিনি, যায়েদ ইবনে হারেসা, এই 3টা লোক তো ওই গৃহের মধ্যে এরা সর্বপ্রথম ঈমান এনেছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আজীবন রাসূলের খেদমতেই তিনি ছিলেন, এবং একই বংশের লোক, চাচাতো ভাই এবং আবার জামাই, আজীবন তিনি রাসূলের সেবায় তিনি নিয়োজিত ছিলেন। তো এমন একজন সাহাবী দুনিয়ায় বেহেশতের সুসংবাদ লাভ করেছেন, তার বিরুদ্ধে তোমরা কি করে যুদ্ধ করলে, কেন করলে বলো? তাহলে এখান থেকেই এরা প্রমাণ হবে যে আমরা দুনিয়ামুখী। উহুদের যুদ্ধে যখন একদল সাহাবী, যাদেরকে রুমাত পাহাড়ে 50 জন সাহাবী তীরন্দাজ নিযুক্ত করা হয়েছিল, তো প্রথম যখন মুসলমানরা জয়যুক্ত হলো তখন কিন্তু ওইখান থেকে অধিকাংশ লোক চলে বের হয়ে আসছিল যে যুদ্ধ শেষ, এখন আমরা থাকবো কেন? আল্লাহ তোমাকে যুদ্ধের সময় থাকতে বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন যে আমার আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা এই জায়গা থেকে নড়বে না। তোমরা যাই দেখো, যদি দেখো আমাদেরকে পাখিরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তোমরা নড়বে না আমি না বলা পর্যন্ত। কিন্তু তারা সেখান থেকে হটে গেল। 50 জনের 38 জনই বের হয়ে আসলো, 12 জন মাত্র ছিল। খালেদ ইবনে ওলীদ তখন ইসলাম গ্রহণ করেন নাই। তার আক্রমণে সেই 12 জনকে সব শেষ করে তিনি ওই পথে পিছন দিকে ঘুরে আল্লাহ রসুলের অবস্থান সেইখানে দিয়া, যেখানে আল্লাহ রসুল উহুদ ময়দানে যেখানে আল্লাহ রসুলের ঘাটে ছিল, সেই জায়গাটায় খালেদ ইবনে ওলীদ পৌঁছে গেল, এবং সেখানে মারাত্মক একটা যুদ্ধে আল্লাহ রসুলের দান শহীদ হলো। তারপরে এই ঘাড়ের উপরে তলোয়ারের আঘাত, এই সব কিছু কিন্তু এটা ঘটছে আল্লাহ রসুল আদেশ অমান্য করার জন্য। তো এইখানে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, মিনকুম মাইরুদুদ দুনিয়া অমিনকুম মাইরুদুল আখেরা, তোমাদের কতক দুনিয়া কামনা করে এবং কতক আখেরাত কামনা করে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাযিল হওয়ার পূর্বে আমি কোশ্চেনকালেও ভাবি নাই যে সাহাবায়ে কেরামদের মধ্যে দুনিয়া কামনাকারী কেউ আছে। কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পরে আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, আল্লাহ বলেছেন মিনকুম মাইরুদুদ দুনিয়া, তোমাদের কতক দুনিয়া কামনা করে এবং কতক পরকাল কামনা করে, এই আয়াত। তাহলে এখন দেখেন এই দুনিয়ার জন্যই কেন এটা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আলী রাদিয়াল্লাহু আপন ভাই আকিল ইবনে আবি তালেব আলী রাদিয়াল্লাহুর কাছে বলছে যে আমাকে 1 লাখ টাকা আপনি ধার দেন। আলী রাদিয়াল্লাহু বলছে আমি তোমাকে দিতে পারবো না, তুমি ওই রাস্তায় ডাকাতি করো, মানুষের ঘরে তালা ভাঙিয়া উপার্জন, আমি রাজকোষ থেকে, তুমি আমার ভাই, আমি তোমাকে দিব না। তখন এই আকিল ইবনে আবি তালেব সে মাবিয়ার কাছে যাইয়া যখন চাইছে সাথে সাথে দিয়ে দিছে।
এইভাবেই মাবিয়া তার সমস্ত ধন সম্পদ দিয়ে মানুষকে রাজি করেছে, খুশি করেছে, দল ভারী করেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজকোষের একটা টাকা অন্যভাবে তিনি কাউকে দেন নেই। এইটা ছিল তার পরাজয়ের কারণ। এগুলোর ইতিহাস পড়ে দেখেন। তাহলে এই জন্য পৃথিবীটা কি অবস্থায় চলছে, আমরা আলেম ওলামা ওই একই অবস্থা। অর্থ সম্পদের জন্য আমরা যা করা তাই করছি। তাহলে আজকে পৃথিবীর অবস্থা কি এই হয়? আমাদের এই শহরের বড় বড় আলেমদের কথা একটু ভাবেন তো, একটু মাথা নত করে ভাবেন এই শহরের বড় বড় আলেমদের অবস্থাটা কী ছিল। তাহলে এরাই তো আপনাদের ইমাম, এরাই নামাজ পড়ে। আর নামাজ হয় না নয় আল্লাহ জানে, আমি কিছু বলবো না। কাজে এই হলো আমাদের অবস্থা। কাজে অবস্থাটা হওয়া উচিত না, আমাদের অবস্থার পরিবর্তন আনা উচিত, তওবা করা উচিত। এবং এটা আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলেছে, ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় যে আপনি যদি নমনীয় হন হে রাসূল, তো তারাও নমনীয় হবে। কিন্তু আল্লাহ বলছেন না, ফাস্তাকিম কামা উমিরতা, আপনি ওইভাবে স্থির থাকেন যেভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে। এবং আল্লাহ রাসূল বলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে আমি এত চিন্তাগ্রস্ত হয়েছি যে এই আয়াত নাযিল পরে আমার দাড়ি চুল পাকতে শুরু করেছে। কথাটা কি? ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাক, আপনাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে ওইভাবে আপনি সোজা থাকেন এবং আপনার যারা অনুকরণ করে তারাও থাকবে। এই কঠিন আদেশ কোরআনের। কাজে আমরা কি করে বাতিলের সাথে আপোষ করছি এবং আপোষ করে কি লাভ হয়েছে? যারা বাতিলের সাথে আপোষ করে নাই তারা কি সব মরে গেছে? তারা কি না খাইয়ে থাকছে? হয়তো আপনি একটা 5 তলা দালান করছেন, ওনারা করতে পারেন না, এই ব্যবধান হইতে পারে। কিন্তু আপনার দালান দ্বারা কী হবে? আপনি কি দালান নিয়ে কবরে যাবেন? ওই দালান আপনার পরকালে কোনো উপকার করবে? তো এই জন্য বাতিলের সাথে আপোষ করা, এটা করার কারণেই কিন্তু আমাদের মধ্যে আমাদের শক্তিটা ধ্বংস হয়ে গেছে। আমাদের শক্তিটা নাই, অথচ আমরা সংখ্যায় অনেক, লেবাস পোশাকে আমরা অনেক আছি, কিন্তু আমাদের দ্বারা কোনো উপকার হচ্ছে না সমাজের। নম্বর 31।